শেখ হাসিনার জন্য আর একটা তাজমহল তৈরি করুন, ভারতকে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে। তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর। শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতকে বলবো, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া, তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন। রবিবার 17 নভেম্বর বিকেলে লালমনিরহাট বড়বাড়িয়া কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন, আর শেখ হাসিনার নেতা কর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছে। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। তিনি বলেন, বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নির্মাণের দল, আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তর দল। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক টাকা লুটপাট হয়ে গেছে। এই সব সপক্ষ হাসিনার অবদান। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি চোখ কান খোলা রাখুন, প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও আরো অনেকেই। এদিকে জানবেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা পতিত সরকারের নেতাদের, বললেন ডক্টর ইউনূস। পতিত শেখ হাসিনা এবং তাদের দলের নেতা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য মহাপরিকল্পনা করছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার 17 নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার এই কথা বলেন। অধ্যাপক ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বলেন, এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল তথ্যের বিশ্বব্যাপী এবং দেশের প্রতি স্বাস্থ্যের প্রতিটি প্রতিষ্ঠানের এক মহাপরিকল্পনার প্রতি মুহূর্ত কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রতিষ্ঠার হচ্ছে আমাদের মধ্যে বিভেদর সৃষ্টি করা এবং প্রতি সরকারের নেতৃবৃন্দ যারা দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেওয়া যাবে না। তারা ষড়যন্ত্রকারীরা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসাবে আমাদের অবসান উল্লেখ করে ডক্টর ইউনূস দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের সকলহীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নহিংস করে দিন। যেভাবে নহিংস করেছিলেন তাদের বন্দুকগুলিকে, তাদের আয়না ঘরকে, প্রতি পায়ে তাদের অত্যাচারের শিকলকে, এ ব্যাপারে সবারই একমত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অক্ষিপ্ত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, কিন্তু এটা নিয়ে যে সব প্রচারণা রয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জি। অল্প সময় সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে, তার মূল কারণ ছিল রাজনৈতিক, কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা রয়েছে। আপনাদের সবার সহযোগিতা আমরা দৃষ্টিভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। তিনি বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। প্রায় 32,000 দুর্গা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশের একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়, যা উৎসবে আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয়। পূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেই, যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে। আমরা দায়িত্ব আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছে, আমরা তার প্রতি ঘটনার তদন্ত করছি। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের যে কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য আমরা যথাযথ চেষ্টা করেছি এবং এই সব সময় চেষ্টা করে যেতে থাকবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।